إن خيانة أحدكم في علمه أشد من خيانته في ماله أو كما قال عليه الصلاة والسلام যারা তালিবুল ইলম ইলম যারা অর্জন করে যারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হন এর মানে এই নয় যে শুধু মাদ্রাসার ছাত্র যারা এরাই ইলমে দ্বীন অর্জন করছে এমন নয়। আপনি আমি দূর থেকে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করলাম, সেটাও শুধু একটা মাহফিলে অংশগ্রহণ করাই নয়, বরং এর অর্থ হচ্ছে আমি সেখান থেকে কিছু শিখার জন্য যাচ্ছি। আল্লাহর রাসূল বলছেন যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হন এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের নূরানি ঢানা বিছায়। এটা আমরা আশা করতে পারি, কেন আমরা ইলম অর্জন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইলম অর্জন করার জন্য আপনি কোথাও যাবেন, সময় দিবেন, একটা মাসআলা শিখবেন, একটা আয়াত শিখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু যর গিফারি, নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। এক এক জনের মধ্যে এক একটা স্বাতন্ত্র্য ছিল, এক একটা বৈশিষ্ট্য ছিল, এটা আল্লাহ পাক রেখেছেন। আপনারা জুমার খুতবা শুনে দেখেন নবীর সাহাবীদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের জন্য সবচেয়ে দয়ালু এবং মেহেরবান হচ্ছেন আমার সাহাবী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, এটা ওনার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। ওমরের ব্যাপারে বলা হয়েছে ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ পাকের বিধিবিধানের ক্ষেত্রে সবচেয়ে কঠোর আপসহীন ব্যক্তিত্ব হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল, লজ্জা সবার মধ্যেই ছিল, কিন্তু যার মধ্যে নুমায়া ছিল, বিশেষ করে উল্লেখযোগ্য, ইনি হচ্ছেন ওসমান ইবনে আফফান। ওয়া আকদাহুম আলী, আমার উম্মতের মধ্য থেকে বিশেষ করে বিচারিক ক্ষমতা, সালিসি ক্ষমতা যার মধ্যে বেশি, ইনির নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হারাম হালালের বেশি জ্ঞান রাখনে ওয়ালা সাহাবী হচ্ছেন মুআয ইবনে জাবাল। সুবহানাল্লাহ। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব, আর আল্লাহ পাকের কোরআনের সবচেয়ে বড় কারি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। কারি সাহাবায়ে কেরামের এক একটা বৈশিষ্ট্য ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি মিজাজ ছিল সুফিয়ানা মিজাজ। ওনাকে সম্বোধন করে রাসূল বলছেন লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকা। আল্লাহর পয়গম্বর বলেন আবু যর গিফারি, এরে আবু যর, লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, এরে আবু যর গিফারি, তুমি যদি কোরআনে কারীমের একটা আয়াত শিখার জন্য সময় দিতে পারো, ঘর থেকে বের হও সকাল বেলা অথবা সন্ধ্যা বেলা, যদি তুমি কিছুটা সময় ব্যয় করতে পারো একটা আয়াত শিখার জন্য, আল্লাহর পয়গম্বর বলেন কি পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকা, এরে আবু যর, একটা আয়াত যদি তুমি শিখার জন্য সময় দিতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন এই পরিমাণ সওয়াব হবে। 100 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, একটা আয়াত শিখার জন্য যদি তুমি সময় দাও, এর চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। এক আয়াত রাসূল বলেন ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকা। এরে আবু যর, আর যদি তুমি একটা মাসআলা শিখতে পারো, একটা মাসআলা যদি তুমি শিখতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন এরে আবু যর, একটা মাসআলা শিখার জন্য তুমি সময় দিয়েছো, বিনিময়ে কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিবেন। আল্লাহর হাবিব বলেন তুমি 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, একটা মাসআলা যদি শিখতে পারো
তোমার আমলনামায় এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। এখন এক মাসআলা, আপনি আমি প্রতিদিন কত মাহফিলগুলোতে যাই, একটা করে আয়াত যদি মুখস্থ করতে পারি, একটা করে মাসআলা যদি শিখে আসতে পারি, তাহলে আমি আমার আমলের ঝুড়িটা সমৃদ্ধ করতে পারলাম। 1000 রাকাতের চেয়েও বেশি নামাজ পড়ার সব আপনার আমার আমলনামার মধ্যে ধারণ করা হবে। এর চেয়ে বড় আমি আপনি আল্লাহর কাছে আর কি চাইতে পারি? আমরা দেখেছি অনেকগুলো মাদ্রাসায়, এখানেও হইতে পারে, অনেকগুলো মাদ্রাসায় ছাত্রদের প্রদর্শনী হয় না? দেখেছেন আপনারা কোথাও প্রদর্শনী? ছাত্ররা প্রদর্শনী করে, নুরানি যারা পড়ায়, যারা পড়ান, এদেরকে তৈরি করা হয় প্রদর্শনীর জন্য। কিছু ছাত্র আছে নুরানি, এরা নামাজের জামাত হিসাবে আসে, কেউ আসে জানাজার নামাজের জামাত হিসাবে, কেউ আসে জুমার জামাত হিসাবে, এবং তারা প্রথমেই যে কথাগুলো বলে, আমরা নামাজের জামাত, আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়ে দেখাতে পারবো, মাসআলা বয়ান করতে পারবো। এরপরে তারা শুরু করে শিরোনাম ধে 2 রাকাত নামাজে কত মাসআলা, কতটা? হ্যাঁ, ভুলে গেছেন? 2 রাকাত নামাজে 60টা মাসআলা, এটা বলে তারা শুরু করে 2 রাকাত নামাজে 60টা মাসআলা। এখন এমন তো হতে পারে যে এই মাসআলাগুলো অনেকটা আমিও জানি না, আমরা যারা দেখি আমাদের অনেকে জানি না, এমন হতে পারে। আর যদি আমরা কেউ জানি 60টা মাসআলা জানতে পারলাম, তো এক একটা মাসআলার পিছনে আমি যে সময় দিয়েছি, আমার আমলনামায় 1000 রাকাতের চাইতেও বেশি নফল নামাজ পড়ার সওয়াব দান করা। এখন এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমি প্রদর্শনী দেখলাম, শুনলাম, আর এদের কাছ থেকে আমি মাসআলাও শিখে নিলাম। দেখবেন এদেরকে কখনোই আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, ছোটভাবে দেখার সুযোগ নেই। অনেক ছোটদের কাছ থেকেও বড়দের শিকার মতো আছে না? নাই? ছোটদের কাছ থেকে বড়দের জন্য অনেক শিকার আছে, অনেক শিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার বয়স তখন খুবই কম, এত কম ছিল যে আমি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ইলম অর্জন করতে পারিনি। আর ইলম যারা অর্জন করে, এরা যতই ইলম অর্জন করুক, এরা পরিতৃপ্ত হতে পারে না। এজন্য আপনি লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষ সত্যিকার অর্থে মাহফিলগুলোতে এই জন্যই যায় ইলম অর্জন করার জন্য। আর দেখবেন এরা মাহফিলগুলো কখনোই উদি করে না, অনুপস্থিত থাকে না, সবগুলো মাহফিলে যেতে চায়। কেন? তার মনে ইলম অর্জন এবং জ্ঞান অন্বেষণের একটা স্পৃহা জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, যাদের হৃদয়ে তন্ত্রিতে ইলম এবং জ্ঞান অর্জনের স্পৃহা জন্ম নেয়, এরা যত ইলম অর্জন করে এরা কখনো পরিতৃপ্ত হতে পারে না, ঠিক কিনা? যত ইলম অর্জন করে তার আরো বেশি চায়। আল্লাহ রাসূল বলেন, 2 প্রকারের লোভী মানুষ আছে দুনিয়াতে, এদের লোভ কখনো শেষ হয় না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال منغومان لا يشبعان منغوب في الدنيا لا يشبع منها ومنغوب في العلم لا يشبع من। আল্লাহর পয়গম্বর বলেন, এরে উম্মত শোনো, এই পৃথিবীর মধ্যে এমন 2 দল নবী আছে, এরা যত অর্জন করে, যত পায়, তাদের লোভ কিন্তু শেষ হয় না, এরা পরিতৃপ্ত হতে পারে না। এক প্রকারের লোভী হলো দুনিয়ার লোভী, দুনিয়া যত উপার্জন করে, দুনিয়া যত হাসিল করে, অর্জন করে, আরো পেতে মনে চান। আবার আরেক দল মানুষ আছে ইলমের লোভী, ইলম যত অর্জন করে আরো তার ইলম চাই, আরো তার জ্ঞান অর্জন চাই। আল্লাহর বান্দা কখনো পরিতৃপ্ত হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তখন খুবই ছোট, ওই ছোট অবস্থায় আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলাম। আল্লাহর নবীজি একে তো আমার চাচাতো ভাই, অন্যদিকে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার খালার ঘরে গেলাম, বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পয়গম্বরের খেদমতে গেলাম আর রাত্রি যাপন করলাম আমার খালার ঘরে, যিনি আবার আমার নবীর স্ত্রী। আমি খালার ঘরে রাত্রি যাপন করি, রাত্রি যাপন করা অবস্থায় আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজি রাত্র যখন গভীর হলো, পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলেন,
আর ঘুম থেকে জাগ্রত হয়ে আমার নবীজি উযু পড়লেন। উযু পড়েই পয়গম্বর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? পড়েছেন কখনো? না পড়ে থাকলে পড়ে দেখিয়েন, বড় মজা লাগে। তাহাজ্জুদের নামাজ। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি লক্ষ্য করে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। আব্দুল ইবনে আব্বাস 15 থেকে 10-এর ভিতরে উনার বয়স, এত ছোট। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি রাত্রি যাপন করেছি রাসূলের ঘরে, রাসূলের রাত্রি বেলার আমল দেখার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত ছোট্ট মানুষ রাসূলের রাত্রি বেলা আমল দেখতে চান। এই দুনিয়াতে দিনের বেলা পীর সাজা অত্যন্ত সহজ, কিন্তু রাত্রি বেলা কার আমল কি পরিমাণ, এটাই হচ্ছে একজন মানুষের গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে বড় আলামত, ঠিক কিনা? দিনের বেলা তো পীর সাজতে পারি, আমিও পারি, আপনিও পারেন। মানুষের সামনে লোক সমাগমে 10 রাকাত নফল নামাজ পড়নেওয়ালা মানুষের অভাব হয় না। কিন্তু তাহাজ্জুদ যখন ঈশান নামাজ জামাতের সাথে আদায় করা যায় না, এরপরে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ঈশান নামাজ পড়ার মতো যদি আপনার দিল আপনাকে সায় না দেয়, তা করে আপনি লোক সমাগমে তাহাজ্জুদ যদি 1000 রাকাত নফল নামাজ পড়েন, এরপরও আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই। কথা বলে ঠিক না? আপনি ওলি হতে পারেননি। মানুষের সামনে নফল নামাজ বড় সহজ, তাসবিহ টিপাও সহজ, কিন্তু যখন লোক দেখে না, অন্ধকার রাত্রি একাকী নীরবে নির্জনে নিভৃতে যদি আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি আপনাকে ফরজ নামাজ পড়তে বাধ্য করে, তাহলে আপনি বলতে পারেন আমার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কি না? আর যার ভিতরে ভয় আছে সেই আল্লাহর ওলি। কি? আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি তো গিয়েছি রাসূলুল্লাহর আমল দেখার জন্য। আমি যখন দেখলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নফল নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজ, আমি চিন্তা করলাম তো আমি দেরি করছি কেন? দেরি করার কোনো মানে হয় না। উনি বলেন, আমি উযু পড়লাম, আর উযু পড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমিও শরীক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বয়স কত? 10 থেকে 15-এর ভিতরে। হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আমার জন্য দোয়া দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার জন্য এত দোয়া দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দাঁড়াইলাম নামাজে, এখন রাসূলকে ইমাম মানলাম। রাসূল তো একজন ইমাম, উনি হলেন ইমাম, আমি একজন মুক্তদি। তো মুক্তদি একজন, ইমাম তো আর একজনই। তো ইমাম যদি ইমামের সাথে একজন মুক্তদি হন, মুক্তদি কোন দিকে দাঁড়ায়? ঠিক আছে তো? সবাই বলেন না ঠিক আছে নি মাশাআল্লাহ? দুইজনের জামাত পড়েছেন কখনো? দুইজনের জামাত। এজন্য সকলেরই ইকামত শেখার দরকার, তাকবীর শেখার দরকার। কেন? দুইজনের জামাতে একজন ইমাম সাহেব, তো আরেকজন মুক্তদি হয়তো আমার মতো বা আপনার মতো কেউ হইতে পারে। এখন যদি আমি তাকবীর দেওয়া চিনি না, ইকামত দেওয়া চিনি না, তাহলে ইমাম সাহেবকে দুটোটা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তখন অনেক বড় বিপদে পড়ে। অনেক দেখবেন ওই সময় বলে, হুজুর আপনি আপনার পড়েন, আমি পরে পড়বো। কেন? সে জানে উনি তো ইমাম হবেন, তো ইকামতের জিম্মাদারি কার উপর পড়বে? আমার উপর পড়বে। তখন ইকামতে তো আমার ভুল হইতে পারে। এজন্য বলে, হুজুর আপনি আপনার পড়েন, আমি পরে পড়ে নিব। এজন্য সকলের ইকামত শেখার দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তুমি ইকামত শিখো, আজান শিখো। আব্দুল ইবনে আব্বাস বলেন, এখন রাসূলুল্লাহ তো নামাজে আগের থেকেই আছেন, আমি রাসূলুল্লাহর সাথে শরীক হইলাম, এখন আমি তো মুক্তদি হব। তো আমার নিয়ম হইল কোন দিকে দাঁড়ানো? ইমাম সাহেবের ডান দিকে। কিন্তু উনি বলেন, আমি তখন জানতাম না, আমি দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেবের বাম দিকে। কোন দিকে? ইমাম সাহেবের বাম দিকে, রাসূলুল্লাহর বাম দিকে। মাসআলা ঠিক আছে? কথা বলেন না? না ভুল হইছে? এর মানে কি? এর মানে হইল যে আপনি যদি বাম দিকেও দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটাও এক বিষয়। আর একটা হলো লিগেল, মানে মাসআলা মতো নামাজ হওয়া। তাহলে আপনার মাসআলা হচ্ছে আপনি ডান দিকে দাঁড়াবেন। বাকি কোন সময় যদি ভুলবশত বাম দিকে দাঁড়িয়ে যান, এভাবে নামাজ আদায় হয়ে যায়, তো আদায় হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাসআলা হলো কোন দিকে দাঁড়ানো? ডান দিকে। আব্দুল ইবনে আব্বাস বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছন দিকে হাত নিলেন, বাম হাত দিয়া ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউযুনাইহি ওয়া ফি রিওয়ায়াতিন বিমানকিবাইহি ওয়া ফি রিওয়ায়াতিন বিরাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় ধরলেন, কোন কোন বর্ণনায় আসে আমার কানে ধরলেন, কোন কোন বর্ণনায় আসে আমার ঘাড়ে ধরলেন, আর আমাকে ডান দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।
কোন দিকে নিয়ে গেছেন? এটাকে নামাজ কোন সময় চলছে কারবার? নামাজের ভিতরে, নামাজের ভিতরে পিছন দিক থেকে নিয়ে গেছেন ডান দিকে। ডান দিকে নিয়ে যাওয়ার পরে এখন ডান দিকেও যে দাঁড়াবে, কোন জায়গায় দাঁড়াবে? সমান তো বেশ কম মানে বলেন না, বেশ কম মানে কি? একটু কেমন পিছনে, এক কদম, এক পা, অর্ধ হাত, অর্ধ হাত পিছনে। মাসআলা হলো সমান দাঁড়ানো। মাসআলা কি? কথা বলেন, মাসআলা কি? সমান দাঁড়ানো। বাকি উলামায়ে উম্মাহ, উলামায়ে আহনাফ ফতোয়া দিয়েছেন এই কথার উপর পিছনে দাঁড়াও। কেন? এটা আহওয়াত, বেশি সতর্কতার জন্য। কেন এমন হইতে পারে যে আপনি সামনেই চলে যাবেন ইমাম সাহেবের, তো ইমাম সাহেবের সামনে গেলে তো নামাজ হয় না, শেষ। ইমাম সাহেবের আগে চলে গেলেন তো আপনি ইমাম মানলেন কেমনে? নেতা মানলেন না। তাহলে বুঝা গেল সমাজ পরিচালনা করতে হলেও নেতা মানা লাগে। নেতা মানা হয় না যেই সমাজে, এই সমাজে কোন ধরনের শৃঙ্খলা হতে পারে না, ঠিক কিনা? নামাজ আমাকে, নামাজ শুধু নামাজ শিখায় না, নামাজ আমাকে সমাজ শিখায়। যেই সমাজটা, যেই সমাজের মধ্যে নামাজ আছে, এই সমাজ হলো সবচেয়ে সুশৃঙ্খল সমাজ, ঠিক কিনা? আর যেই সমাজে নামাজ নেই, এই সমাজে উশৃঙ্খলার কোনো শেষ নেই। নামাজই আমাকে নিয়মানুবর্তিতা শিখায়, নামাজ আমাকে সামাজিকতা শিখায়, নামাজ আমাকে ঐক্যবদ্ধতা শিখায়, নামাজ আমাকে গরিব ধনীর ভেদাভেদ বলে খাওয়া শিখায়। সেটা হচ্ছে একমাত্র নামাজ। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন যাবেন সব বন্দী হবেন, আমির গরিব ফকির মিসকিন সবাই এক খাতারে। আমাকে শিখাচ্ছে নামাজ। ভেদাভেদ আছে? নাই। নামাজ আমাকে শিখাচ্ছে, নামাজ আমাকে শিখাচ্ছে। ইমাম সাহেব যখন তাকবীর দিবেন তখন তুমি ইমাম সাহেবের সাথে চলিও। ইমাম সাহেব যখন রুকুতে যাবেন তখন তুমি রুকুতে যাবে। ইমাম সাহেব যখন সিজদা যাবেন তখন তুমি সিজদায় যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো আর মাসআলার মতো আমল করিনি, আমি এমনিতেই পিছনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ, এক কদম পিছনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমাকে বলেন, ও আব্দুল্লাহ সাহেব। আব্দুল্লাহ নবীজির চাচাতো ভাই, হযরত আব্বাসের ছেলে, এই জন্য চাচাতো ভাই আব্বাস রাসূলুল্লাহর চাচা। একদিকে চাচাতো ভাই হযরত আব্বাসকে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ও আব্দুল্লাহ তুমি নামাজে আমার সমান দাঁড়াইলে না, আমার সোজাসুজি দাঁড়ালে না, একটু পিছনে কেন দাঁড়ালে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনাসামনি, আপনার সোজা, আপনার সমান সমান দাঁড়াবো। সুবহানাল্লাহ, কথার ভঙ্গিতে বুঝেননি? ইয়া রাসূলুল্লাহ আপনার সোজা আমি দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ এত হিম্মত আমার হয়ে গেছে, এত হিম্মত আমার হয়ে গেছে যে আপনার সোজা আমি দাঁড়াবো। রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আনতা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা বুররুন ফাদাআউতাহু কাশাফাহু আনকা। আপনি তো এমন আল্লাহর রাসূল যেই আল্লাহর কাছে কোনো মুসিবতে পড়লে, মুসিবত জাদা মানুষ, পেরেশান মানুষ, মুসিবত ওয়ালা মানুষ দোয়া করলে আল্লাহ তার মুসিবতকে দূর করে দেন। আপনি সেই আল্লাহর রাসূল, আপনি রাসূলুল্লাহ। আপনার সমান দাঁড়ানোর কোনো হিম্মত আমার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি। আল্লাহর রাসূল আমাকে তার বুকের সঙ্গে জড়ায় ধরলেন, আর জড়ায় ধরে দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে দোয়া দিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি কোরআনের ইলম দান করো। আব্দুল ইবনে আব্বাস বলেন, ফলাফল কি? আরেক রিওয়ায়াতের মধ্যে আসে, যারা আছেন আমার সামনে মুরব্বী, আমার ছোট ভাই, আমার তালিবুল ইলম যারা, এদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। আরেক বুখারী শরীফের আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, আব্দুল ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজত, কাজায়ে হাজতের জন্য গেলেন, পেশাব করার জন্য গেলেন। তো আমি পিছনে বদনা ভরে পানি দিলাম। সুবহানাল্লাহ, কি দিলাম? আমাদের তালিবুল ইলমরা দেয়, অনেক মাদ্রাসায় দেখবেন তালিবুল ইলমরা যারা ওয়াজ মাহফিলে আগত মেহমান, এদেরকে দিলা দেয়, পানি দেয় আগায়া, যে আপনি যদি আসেন তো আমাদের জন্য এটা করণীয়, আমাদের জন্য করা জরুরি, বড়দের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, বড় ভাইয়ের জন্য করবা তো ইনশাআল্লাহ।
বাবাকে এটা করবা, এক দোয়া নিবা বাবার কাছ থেকে। ছাত্ররা উস্তাদের জন্য করবে, স্কুল কলেজের স্টুডেন্ট ভাইরা আমার যারা আছো তোমাদের শিক্ষকদের জন্য এটা করবা। এখানে দোয়া আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পানি আগায়া দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করলেন। এরপরে বললেন, এ মান ওয়াদা আল মা, কে পানি রেখেছে? বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে জড়ায় ধরলেন, আবার দোয়া দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কুরআন ও সুন্নাহর ইলম দান করো। সিনা করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একজনকে বললাম, ভাই চল না আমরা একটু ইলম অর্জন করি। তারা বলে, তোমার কি মনে হয় যে মানুষ তোমার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে? উনি বলেন, মাসআলা জিজ্ঞাসা করুক আর না করুক, কমপক্ষে তো আমি ইলম অর্জন করতে পারলাম, আমার ইলমের ঝুলি সমৃদ্ধ হলো, এটা তো হবে। বলেন, হ্যাঁ তুমি যাও, আমি যেতে রাজি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গেলাম, বয়স আমার কম, কিন্তু আল্লাহ পাক আমাকে এত র‍্যাঙ্ক দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। হযরত ওমরের জমানায় বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহর দাদার বয়সী সাহাবায়ে কেরামদের সাথে উমরের মন্ত্রী পরিষদের একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইলম মানুষকে উপরের দিকে নিয়ে যায়, ছোটদের কাছ থেকে ইলম অর্জন করা যায়। একটা ঘটনা বলি, বলবো? খুব ছোট একটা ঘটনা, এখান থেকে আমাদের শিকার আছে। অনেক গ্রামের মানুষ এমন আছে, এদের কাছে গেলে আমরা বরুণার শেখ সাহেবের কথা মিলবে, এদের কাছে গেলে কাতকের শেখ সাহেবের কথা মিলে, এদের কাছে গেলে গাজীনগরের শেখ সাহেবের কথা মিলে, এদের কাছে গেলে হযরত শাইখে বাগার কথা মিলে, এদের কাছে গেলে ফুলবাড়ির কথা মিলে, এদের কাছে গেলে হযরত বাবায়ে জামিয়া আশরাফ আলী সাহেব রাহিমাহুল্লাহু তাআলার কথা মিলে, এদের কাছে গেলে সাইয়্যিদ হুসাইন আহমদ মাদনির কথা মিলে, এদের কাছে গেলে বড় বড় বুজুর্গদের কাছ থেকে শোনা অনেক কথা শোনার সৌভাগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী, এজন্য গ্রামের মুরব্বীদেরকে তুমি এনকার করিও না, এদেরকে কেয়ার করো। এরা অনেক বড় বড় বুজুর্গদের দিনী মাহফিলে বসেছে, এদের অনেক বড় বড় বুজুর্গদের পা এরা টিপে দিয়েছে, এদের সাথে অনেক হাত মিলিয়েছে, এদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আমি এমন একজন আরবির কথা আপনাকে বলছি, মুহতারাম হাজিরিনে কেরাম, একজন বেদুইন, একজন আরবি গ্রাম্য মানুষ, উমরের জমানা। কোন জমানা? উমরের জমানা। উমরের জমানা শুনলেই মনে একটা আনন্দ লাগে না? আনন্দ লাগে না? উমর নাম শুনলেই তো মনে একটা আনন্দ আসে। উমরের মতো মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ানো, এমন সময় দেখি একজন বেদুইন, একজন আরবি, একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবীর কবরের পাশে এসে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই দোয়াটা বলবো, বুঝবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে দোয়াটা শিখিয়ে দেব আমি আপনাদেরকে। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, আমি দেখলাম এই আরবি, এই বেদুইন লোকটা দোয়া করছে, আমার মনে বড় আগ্রহ জাগলো, এই গ্রাম্য লোকটার দোয়া শোনার দরকার। অনেক গ্রাম্য মানুষ আছে, এদের দোয়া বড় সুন্দর হয়, আছে না নাই? এদের কথা বড় সুন্দর, এদের ভাষা বড় মজা লাগে। হযরত উমর বলেন, আমি তার কথাগুলো শুনলাম খুব মনোযোগ দিয়া। এই লোকটা বলছে, আল্লাহকে বলে, আল্লাহ এই যে রওজার মধ্যে ঘুমন্ত লোকটা আছে, যিনি রওজার মধ্যে শায়িত, হাদা হাবিবু, ইনি আপনার বন্ধু, ওয়া আনা আব্দু, আমি তোমার গোলাম, ওয়া শাইতানু আদুক, শয়তান তোমার দুশমন। কি বলছে? রওজার মধ্যে যিনি শুয়ে আছেন উনি কে? তোমার হাবিব, বন্ধু, আর আমি তোমার গোলাম, শয়তান তোমার দুশমন। এটা হইল তার দুয়ার শিরোনাম। এইবার মতলবের কথা বলে, আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন, এ মালিক আমি আপনার কাছে মাফি চাই, আমি আপনার কাছে মাগফিরাত চাই, আপনি যদি আমাকে মাফ করে দেন, ইয়ারদা হাবিবু, আপনার বন্ধু সন্তুষ্ট হবেন, আপনার বন্ধু খুশি হবেন। ওগো মালিক, শয়তানের মুখটা কালো হয়ে যাবে, আর আমি আপনার ছোট্ট একটা বান্দা পরকালে পার পেয়ে যাব। আর যদি মাফ না করেন, তো যদি আপনি আমাকে মাফ না করেন, তাহলে ওই যে দেখতেন আপনার বন্ধু ঘুমন্ত শায়িত, এর মনটা খারাপ হয়ে যাবে। শয়তানে মুস্কি মুস্কি হাসি দিব,
আর আমি আপনার ছোট্ট একটা বান্দা ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন লাগলো দোয়াটা? হ্যাঁ, এইভাবে দোয়া করছেন কোনদিন? কি সুন্দর দোয়াটা করেছে লোকটা। আল্লাহ, ইনি আপনার বন্ধু আর আমি হইলাম আপনার গোলাম, শয়তান আপনার দুশমন। আপনি যদি আমাকে মাফ করেন তাহলে শয়তান নারাজ হবে, আপনার বন্ধু খুশি হবেন, আর আমি আপনার নাদান একটা বান্দা পরকালে পার পেয়ে যাব। যদি মাফ না করেন আপনার নবী নারাজ হবেন, আপনার নবীজির মনে কষ্ট আসবে, শয়তান খুশি হইব, আর আমি আপনার ছোট্ট একটা নাদান বান্দা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এরপরে বলে আল্লাহ, আমি জেনেছি, আমি দেখেছিও, আরবের লোক তো, আমি দেখেছি আমাদের এখানে কোন লিডার মারা গেলে, কোন সর্দার মারা গেলে, ওই সর্দারের আত্মীয় স্বজন তারে কবর দেওয়ার পরে তার কবরের পাশে দাঁড়াইয়া তার যত গুলাম বান্দি দুনিয়াতে ছিল এদেরকে তার কবরের পাশে তারা আজাদ করে, মুক্ত করে, স্বাধীন করে। হে আল্লাহ, আমি দেখেছি আরবের মধ্যে কোন লিডার মারা গেলে, কোন সর্দার মারা গেলে, ওই সর্দারের কবরস্থ করার পরে তার কবরের পাশে দাঁড়াইয়া ওই সর্দারের অধীনস্থ সমস্ত গুলাম বান্দিদেরকে আজাদ করা হয়, মুক্ত করা হয়, স্বাধীন করা হয়। এখন আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতাম চাই, এ রব্বুল আলামিন, আমি যার কবরের সামনে দাঁড়ানো, ইনি তো কোনো গোত্রের সর্দার না, ইনি তো কোনো অঞ্চলের সর্দার না, ইনি তো কোনো এলাকার সর্দার না, ইনি কোনো দেশের সর্দার না, হাজা সাইয়্যিদুল আলামিন, উনি তো হচ্ছেন পুরো দুনিয়ার সর্দার। কথা বলেন ঠিক কিনা? এখন আরবের মানুষ যদি তাদের এলাকার কোন সর্দার মারা গেলে তার কবরের পাশে যদি তাদের গুলামদেরকে আজাদ করে তার সম্মানার্থে তাদের গুলামদেরকে আজাদ করলো, তাদের বাদীদেরকে আজাদ করলো, তাহলে আমি তো হইলাম আপনার বান্দা, আর আমি এসেছি তার কবরের সামনে। ইনি হইলেন সাইয়্যিদুল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষের সর্দার, সমস্ত মখলুকের সর্দার। ইহকালে পরকালে যত মখলুক আসবে, যত মখলুক আছে, জলে আছে, স্থলে আছে, সবার সর্দার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহ হইয়া এই সারা দুনিয়ার সর্দারের কবরের সামনে আমার মতো ছোট্ট একটা গোলামকে কি আপনি মাফ করতে পারেন না? জোরে বলে। লোকটা বলে আরবের মানুষ তাদের গোত্রীয় সর্দার, তাদের খানদানের সর্দারের কবরের পাশে যদি তাদের গোলাম বান্দীদেরকে তার সম্মানার্থে স্বাধীন করে দেয়, মুক্ত করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়াও যদি মুক্তি না পাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান রইল কই? আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব বলেন, রে মুখে হাত দিয়া বলেন, বাপ রে বাপ, ইজাত দোয়া আমার জীবনেও দেখছি না, এই লোকটার দোয়া বুঝি এত সুন্দর। ওমর ইবনুল খাত্তাব হাত উঠায় বলেন, পরওয়ারদিগার, এই আরবি, এই বেদুইন, এই গ্রাম্য লোকটা যেই শব্দে দোয়া করেছে, যেইভাবে দোয়া করেছে, আমি উমরও সেম এইভাবে আপনার কাছে দোয়া করব। জোরে বলেন। আমি উমরও সেম এইভাবে আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ তার দোয়া কবুল করো, আর সাথে সাথে এই শব্দে আমার দোয়াটাও কবুল করেন। কি বুঝলেন? যে অনেক এমন মানুষের কাছ থেকে শিকার মতো আছে। এজন্য শিখা এমন এক জিনিস, ছোটদের কাছ থেকেও শিখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় চালাক ছিলেন। এদের কথা তো আপনারা জানেনই। নবীজি তাদেরকে বড় মহব্বত করতেন। এরা যেমন তেমন না, এরা হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের কি, জোরে বলেন, জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং জান্নাতের যুবকদের সর্দার যারা হয়, এই যুবকরাই হচ্ছে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবক হিসাবে আমরা আদর্শ মানবো ওই যুবকদেরকে, যে যুবক শুধু দুনিয়ার যুবকদের সর্দার নয়, জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা যুবকরা তাদের আদর্শ লালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ আমরা লালন করতে চাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফুরাত নদীর তীর দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখেন একজন মুরব্বী উযু পড়তেছেন। এখন মুরব্বী উযু পড়তেছেন। মুরব্বী মানুষ যখন উযু পড়ে, তখন শেষ জমানায় এরা যখন উযু টুজু পড়ে, তখন মাঝে মধ্যে ভুল সমস্যা হইতে পারে কি পারে না? কিন্তু এটা এমন একটা সময়, ভুল হইলেও ভুল এত সহজে বলাও যায় না। ঠিক না বেঠি? সহজে ভুল বলতে গেলেই ধমক একটা খাওয়া লাগবো না।
কেন? এরা বলবে বেটা তুই আমার ভুল ধরতে আইছো, আর যদি ছোট হয় তাহলে তার কথাই নাই। হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন যে মুরব্বী উজু পড়ছেন, আর উজু পড়তে যাইয়া ওনার পায়ের গুড়ালিটা শুকনা রয়ে গেছে, পুরা দোয়া হয় নাই। তো পায়ের গুড়ালি যদি দোয়া না হয় তো উজু হয়? উজু না হইলে নামাজ হয়? রাসূলুল্লাহ বলেন ফানাদা বিআলা সাউতিহি ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ থেকে ফিরছেন, মদিনা এখনো ঢুকেননি। মদিনা ঢোকার কিছু সময় আগে আল্লাহর রাসূল দেখলেন আসরের নামাজের টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন উজু পড়ে তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম উজু পড়ে তাড়াতাড়ি আসার জন্য এত তাড়াতাড়ি উজু করছেন যে পায়ের গুড়ালিটা পরিপূর্ণভাবে ধৌত করা হচ্ছে না। ফানাদা বিআলা সাউতিহি, জোরে জোরে আওয়াজ দিয়ে রাসূলুল্লাহ বলছেন ও মিয়ারা ওয়াইলুল লিল আকাবি মিনান নার, সতর্ক থাকো, পায়ের গুড়ালি ঠিকমতো ধৌত করো, পা ভালো করে ধৌত করো। যদি কারো পা ধৌত না হয়, পুরাপুরি যদি ধৌত করা না হয়, তাহলে এই পায়ের গুড়ালি জাহান্নামে যাবে। কোথায় যাবে? এর মানে কি পায়ের গুড়ালি খেটে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন? না, পায়ের গুড়ালি সহ পুরা পাওয়ালা উনিও জাহান্নামে। কোথায়? কেন? বলে উজু হয় নাই তো নামাজও হয় নাই। এখন মুরব্বী লোক, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, আল্লাহর বান্দার উজু হয় নাই, পায়ের গুড়ালি শুকনা রয়ে গেছে। হাসান আর হুসাইন দুইজন দেখছেন, দুই ভাই দেখছেন, বয়স ততমন বেশি না। এই দুইজন মনে মনে চিন্তা করেন রে, একজন আরেকজনের দিকে তাকান আর বলেন ও ভাই সাহেব, এখন এই লোকের যে উজু হয় নাই বলবা? বলে এই সরাসরি কেমনে বলবে রে? মুরব্বীরে যদি সরাসরি বলো উজু হয় নাই, উঠিয়েই কইব বেটা আমার উজুর ভুল ধরস, তোর বাপের বিয়া দেখছি আমি। ঠিক না বে? ঠিক। তোর মায়ের বিয়া দেখছি আমি, উজু পড়তে পড়তে এই পর্যন্ত নামাজ পড়ি, কেউ আমার উজুতে ভুল ধরো না, তুই এই সব ভুল ধরতে? এটা তুইলে এক কথা, আর ঠাস ঠুস কিছু হইতো না। রাগ উঠলে মুরব্বী মানুষ তো কিছু বলাও যাবে না। দুজন তো এমনিতেই বড় চালাক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। দুইজন বলে একটু দাঁড়া, একটু প্ল্যান করি, একটু চিন্তা করি কিভাবে ওনাকে বলা যায়, কিভাবে ওনাকে বুঝানো যায়, একটু চিন্তা ফিকির করি, চিন্তা ফিকির করেই তবে বলবো। দুজন বলেন ঠিক আছে চল, এখন একটা আইডিয়া মাথায় এসেছে। বলে কি আইডিয়া? যে আমরা ওনাকে গিয়ে বলবো যে মুরব্বী সাহেব, চাচাজি আপনি তো বড় মানুষ, আপনি বয়স্ক মানুষ, রসুলকে বেশি পেয়েছেন, রসুলকে বেশি দেখেছেন, রসুলের খেদমতে বেশি দেখেছেন, রসুলের উজু বেশি দেখেছেন, রসুলকে উজু পড়তে অবস্থায় আপনি দেখেছেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন এদের উজুর বিবরণ যদি আপনি শুনেন, অনেক সাহাবায়ে কেরাম উজুর বিবরণের ক্ষেত্রে হাদিস এইভাবে বর্ণনা করেন। ও সাহাবায়ে কেরাম উপস্থিত জনতাকে সম্বোধন করে বলেন, ছাত্রদেরকে সম্বোধন করে বলেন, আমি কি দেখাবো কাইফা কানা উযু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উজু কেমন ছিল, আমি কি তোমাদেরকে দেখাবো? এরপরে বলতেন এই দুনিয়াতে রাসূলুল্লাহর উজু কেমন ছিল এই কথার বিবরণ দেওয়ার মতো, আমার চাইতে ভালো বিবরণ দেওয়ার মতো আর কেউ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এই কথা বলে বয়ান করতেন, বর্ণনা করতেন, হাদিসের মধ্যে ভরা, হাদিসের মধ্যে ভরা রাসূলুল্লাহর উজুর বিবরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের এমন কথা। নবীজি কেমনে উজু পড়তেন, নবীজি কেমনে মাথামাসা করতেন, নবীজি উজু কেমনে পড়তেন, নামাজ কেমনে পড়তেন, এই কথাকে আমি তোমাদেরকে বলবো। এরপরে বলতেন শুনো, আল্লাহর জমিনের উপর এমন ভাবে দেখানোর মতো আর কেউ নাই আমি ছাড়া। এখন বললেন চাচাজি আপনি তো এমন মানুষ, বয়সও বেশি, ইলিমও বেশি, আপনার অভিজ্ঞতাও বেশি, নবীজিকে বেশি দেখেছেন, নবীজির সঙ্গে থেকেছেন বেশি, নবীজির উজু সম্পর্কে নিশ্চিত আপনি আমাদের চাইতে বেশি জানবেন। সুতরাং আমরা তো ছোট মানুষ, আমাদের মনে চায় আমরা আপনার সামনে উজু পড়বো, আর আপনি মেহেরবানি করে আমাদের উজুটা দেখবেন, আমাদের উজুর মধ্যে কোনো ভুল আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। আসলে ভুল কার? জুরে কোন ভুল কার? মুরব্বীর। আর দুইজনে তো ভুল ধরেছেন, দেখেছেন ভুল হচ্ছে, উজু হবে না। এখন কিভাবে বলেন যে আপনার ভুল হয়েছে? দুজন বলেন আমরা আপনার সামনে উজু পড়বো, দেখেন আমাদের উজুটা হয় কিনা। হ্যাঁ ঠিক আছে, তোমরা উজু পড়ো, শুরু করো, দেখি তোমাদের উজুর মধ্যে কোনো ভুল আছে কিনা। দুজন শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বিসমিল্লাহ? উজুর শুরুতে কি পড়া লাগে? বিসমিল্লাহ পড়লে কি লাভ?
নবী আলাইহিস সালাতু সালাম বলেন উযুর শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এটা যদি পড়তে পারো, নবী আলাইহিস সালাতু সালাম বলেন তাহলে তোমার উযুর মাধ্যমে তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শুধু উযুর অঙ্গ প্রত্যঙ্গ নয়, উযুতে তো আমরা ধৌত করি, হাত ধৌত করি, মুখ ধৌত করি, নাকে পানি দিয়ে কুলি করি, মাথা মাসাহ করি, পা ধৌত করি, কান মাসাহ করি, ঘাড় মাসাহ করি, বাস এতটুকুই শেষ। নবী আলাইহিস সালাতু সালাম বলেন যদি তুমি উযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো, তাহলে তোমার উযুর মাধ্যমে তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই ফজিলত উযুর মধ্যে আছে না নাই? শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবার হাতের কবজি পর্যন্ত দৌত করলেন। নবী বলেন হাতের কবজি পর্যন্ত যখন দৌত করবেন হাতের দ্বারা কৃত সগীরা গুনাহ মাফ। এরপরে নাকি মানে দিলেন, নাকের সগীরা গুনাহ মাফ। কুলি করলেন, কুলির মুখের ভিতরের সগীরা গুনাহ মাফ। এরপরে মুখ দৌত করলেন, মুখের সগীরা গুনাহ মাফ। হাত দৌত করলেন, হাতের সগীরা গুনাহ মাফ। মাথা মাসা করলেন, মাথার সগীরা গুনাহ মাফ। কান মাসা করলেন, কানের সগীরা গুনাহ মাফ। গাড় মাসা করলেন, গাড়ের সগীরা গুনাহ মাফ। পা ধৌত করলেন, পায়ের সগীরা গুনাহ মাফ। আবার উযুর শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়েছেন, এই জন্য পুরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ হয়ে গেছে। এইবার যখন পা ধৌত করেছেন, মুরব্বী লক্ষ্য করে দেখেন এরা পাও তো সুন্দর করে ধৌত করেছে। মুরব্বী যারা হয় আখলে কিন্তু এরা বুড়া হয়, আকলে বুড়া। মুরব্বী শুধু মুরব্বীই না, আকলের বুড়া। এদের চেয়ে বললেই সবকিছু বুঝে, বুঝে না। মুরব্বীদের আকল কম না বেশি? কম না বেশি? বেশি মানে এমন বেশি, আলহামদুলিল্লাহ। এই জন্য মুরব্বীদেরকে ওভারটেক করিয়েন না, ক্রস করিয়েন না, মুরব্বীদেরকে সামনে নিয়েই কাজ করিয়েন, ইনশাআল্লাহ বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত শুধু তোমার মধ্যে না, বরকত শুধু উলামায়ে কেরামদের মধ্যেই না, বড়দের মধ্যে বরকত আছে। মুরব্বীর মধ্যে বরকত, বাবার মধ্যে বরকত, মায়ের মধ্যে বরকত, তোমার বড় ভাইয়ের মধ্যে বরকত আছে, এলাকার মুরব্বীদের মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, আল বারাকাতু মা আল জামাআ, ঐক্যবদ্ধ থাকার মধ্যেও বরকত আছে। সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধ থাকবেন তো বরকত আল্লাহ পাক নাজিল করবেন। স্থানের মধ্যে বরকত আছে, সময়ের মধ্যে বরকত আছে, মানুষের মধ্যে বরকত আছে। এই সবগুলো আল্লাহ পাক রাখছেন স্টেপ বাই স্টেপ। স্থানের মধ্যে বরকত আছে, সময়ের মধ্যে বরকত আছে, সকাল বেলার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকাল বেলায় বারাকাত দান করুন। সকাল বেলা এমন একটা সময়, এই সময়ের মধ্যে আল্লাহ বারাকাত রাখছে। স্থানের মধ্যে বরকত। মক্কা মদিনায় নামাজ পড়লে বরকত আছে না নাই? বরকত আছে। এখন আল্লাহর বান্দা এই চিন্তা করলেন, রে এরা তো আমারে উযু দেখায় না, এরা তো আমারে ইনডাইরেক্টলি উযু শিখায়। সুবহানাল্লাহ। এরা আমারে উযু দেখায় না, এরা উযু শিখায় আমারে। এখন মুরব্বী দুজনের পিঠে চাপড় দিয়েছেন, বড় একটা থাপ্পড় দিয়ে বলেন, চাপড় দিয়ে বলেন, ও মিয়ারা বাড়ি কই? এরা তো ভয় পেয়ে গেছে। আমরা হুজুর দেখাইলাম, মনে হয় হুজুর মধ্যে কোনো ভুল হয়ে গেল কিনা, আমাদেরও আল্লাহই জানে। আমাদেরকে বলেন যে বাড়ি কই, বাড়ি কোথায়? আর মুরব্বীদের মুখ থেকে কোনো কথা শুনলে, ধমক দিয়ে কোনো কথা শুনলে মনে হয় ছোটদের মনে হয় কোনো অপরাধ হয়ে গেছে আমার থেকে। দুরুদুল বলেন কি চাচা কোনো কিছু ভুল হয়েছে? বলে না ভুল তো হয় নাই, তবে তোমাদের বাড়ি জানতে আমার বড় মনে চান। মান আবু কুমা, তোমাদের বাপের নাম কি? দুজন কি ভাই? বলে যে আমরা দুজন ভাই। তোমাদের বাপের নাম কি? বলে আমাদের বাপের নাম কি বলবো, আমাদের বিরুদ্ধে মনে হয় বিচার দিবেন? বলে না বিচার না, আমি তো বুঝতে পেরেছি তোমরা বয়সে ছোট হইলেও তোমাদের ইলিম আছে, তোমাদের আকল আছে, তোমাদের বুদ্ধি আছে, তোমাদের মধ্যে আদব আছে, শিষ্টাচার আছে, মার্জিত ব্যবহার আছে। তোমরা আমাকে, আমার উযুর মধ্যে ভুল হয়েছে, আমি উযুতে পা পুরোপুরি ধৌত করিনি, এটা সরাসরি তোমরা আমাকে বলতে পারোনি। এই জন্য তোমরা আমাকে উযু দেখাইয়া আমার উযুর ভুলটা তোমরা আমাকে ধরে দিচ্ছ। এই জন্য আমি তোমাদের বাবার নাম জানতে চাই। এরা বলে আমার বাবার নাম, আমাদের বাবার নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। মুরব্বী বলেন তবেই তো আল্লাহ তোমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যেমন বাপ এমন বেটা। সুবহানাল্লাহ। যেমন বাপ এমন বেটা। তাহলে বুঝা গেল ছোটদের কাছ থেকেও জানার মতো আছে না নাই, শিকার মতো আছে না নাই? সুতরাং শিখবেন, শিখবেন, জানবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর শিখবেন, আমল করবেন। যত শিখবেন আপনার মর্যাদা
জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে। কি পরিমাণ বাড়বে? কি পরিমাণ বাড়বে? কি পরিমাণ বাড়বে? বলছেন তোমার অন্তরের কানেকশন হয়ে যাবে মদিনার সাথে। আর তো আছেই, সেগুলো আর বললাম না। আপনার আমার জন্য যেটা উপযোগী সেটাই বললাম। যত পড়বেন, যত জানবেন, যত শিখবেন, অন্তরের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমওয়ালা মানুষ হিসেবে কবুল করুক, ইলম অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইলমের যতগুলো মারকাজ এবং প্রতিষ্ঠান আছে, সমস্ত মাসাজিদ, মারাকিজ, মাকাতিব, মাদারিস, এগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক, বলেন আমিন। সবগুলোর আসল কফিল আর মুহতামিম আর জিম্মাদার কে? জোরে বলেন, আল্লাহ। সমস্ত মাদারিসের দিনিয়ার মূল মুহতামিম আর জিম্মাদার কফিল আপনি হয়ে যাও। ওয়া আখিরু দাওয়ানা